30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, আর এখনো যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে। পার্থক্যটা কি জানেন? আজ থেকে 30 বছর আগে তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো, আর এখন কি হয়েছে শুনবেন, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বে ঠিক? লজ্জা করে না? কবরে শোবেন না? নির্লজ্জ কোথাকারে? রাগ করবেন না বাপ, হয়তো একটু কড়া ভাষা হয়ে যাচ্ছে না? আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থাকুন। ব্যভিচার হারাম, আর বিবাহ হলো হালাল। বিবাহ হলো হালাল, ব্যভিচার হলো হারাম। আপনি একটা কোরআনে আছে, 1টা 2টো 3টে 4টে তুমি বিয়ে করতে পারো যদি তোমার ক্ষমতা থাকে চালাবার, কিন্তু জেনা করো না। এই যুবক ছেলেরা, তোমাদের এখন জেনা শুরু হয়েছে কিভাবে জানো? অনেক যুবক ছেলে আমাকে বলবে, হুজুর আমি কোনোদিন কোনো নারীর সঙ্গে জেনা করিনি। ঠিক কথা, তোমার মোবাইলটা চেক করলে বোঝা যাবে তুমি কত ভালো ছেলে। বাস্তব কথাটাই বললাম। এই কথা যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছেড়ে নেবে। আসুন কোরআনে আয়াত দিচ্ছে, আজকে তাফসীরগুলো একটা একটা করে বলি। শুধু তাই নয়, আজ থেকে 60 বছর আগে যারা 2 জন ব্যক্তি এই জলসা কায়েম করেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল কি জানেন? এই জগন্নাথপুর গ্রামে প্রত্যেকটা ছেলে মেয়ে তার পিতামাতার সেবা যত্ন করবে। ঠিক না বে ঠিক? কিন্তু অনেক মানুষ তারা ভাত পায় না, অনেক বাম্মা ভাত পায় না। অনেক ছেলে এমন আছে চাকরি করে, শিক্ষিত ছেলে, পিতামাতার ভাতই দেয় না, পিতামাতার ভাতই দেয় না। বারাইপুর সোনারপুরে 2 কাঠা জায়গা কিনে ঘর ভাড়া করে রয়েছে, বউটা কিনে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে। আর দেশের বাড়িতে বাম্মা ঈদ বকরাই তো দূরের কথা, খাবারও পায় না। কটা নেবেন বাবা? এই তো বারুইপুরে আমার ফ্ল্যাট রয়েছে গো বাবা, বাড়িও রয়েছে, ফ্ল্যাটও রয়েছে, থাকি তো আমি ডায়মন্ডে। বাস্তবটাই বললাম বাবা, আমার ভুল বুঝো না। একটা একটা করে কোরআনের দলিলগুলো দিয়ে যাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দিন। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের 10টা হারামের কথা বলবো। কটা হারাম? কোরআনে 10টা হারাম। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। আপনি আমি কটা হারাম হালাল জানি? 250 রকমের হারাম আছে। আজ আমি বেশি নয় বাপ, 10টা হারামের কথা বলবো। 10টা হারাম, দেখি 10টা হারাম, 10টা থেকে 15টা হয়তো হবে টাইমের মধ্যে। আসুন কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব বাপ। সূরাটির পরিচয় প্রথম দিই। কোন সূরাটি ধরবো তাই চিন্তা করছি। ছোট্ট একটা সূরা, আলোচনা করতে করতে এসে যাবে। তার আগে একবার নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি পড়তে হয় জানেন বা? আল্লাহর কোরআন বলছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
আল্লাহ কোরআনে বললেন, এ কোরআন হলো মর্যাদাশীল কোরআন। এ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। কোরআনকে স্পর্শ করতে গেলে কি করতে হবে বাবা? ওযু করতে হবে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পবিত্র কোরআন 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবেন। ভালো করে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। মুখমণ্ডল কতটুকু ধৌত করবেন? অজু করতে গিয়ে অনেকে তো অজুই করতে পারেন না, রাগ করবেন না, ভুল বুঝবেন না, জানো অজুর পদ্ধতিরই আপনার জানা নেই। আফসোস এইটাই। অজু করতে গেলে শুনে নিন, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, মা বোনেরা ভালো করে শুনে নিন, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। একটা লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না। ওই অজুতে নামাজ পড়লে নামাজই হবে না আপনার। যাদের দাড়ি আছে, দাড়ি ঘন দাড়ি আছে, ভালো করে খেলাল করে নেবেন, নইলে অজু হবে না বাবা। 2 নাম্বার, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এ হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। কনুইয়ের উপর পর্যন্ত, কনুই পর্যন্ত করলে হবে না, শিখে নিন একটু। কনুই পর্যন্ত ধুলে হবে না, কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার, মাথামণ্ডল মোছা করতে হবে। 4 নাম্বার, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। গাঁট পর্যন্ত ধৌত করলে হবে না, গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। ছোট্ট একটা কথা আপনাদের বলি, রাগ করবেন না। করোনার পিরিয়ডে, করোনার সময় আপনারা অনেকে মুখে মাস্ক লাগিয়ে নামাজ পড়েছেন, তাই না? আরে ভাই বলুন না, হ্যাঁ কি না? হ্যাঁ, শুনে নিন, আমার এক বাস্তব অভিজ্ঞতা বলছি। আমি একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছি। ইমাম সাহেব আমাকে দেখতে পায়নি বেচারা, দেখতে পেলেই আমাকে দাঁড় করিয়ে দিত। তো আমি একটু দেরিতেই গিয়েছি। তা আমি দাঁড়িয়েছি, আমার পাশে একজন হাজি সাহেব, উনিও দাঁড়িয়েছে। তো ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, খুতবা শুনলাম। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন, ওনারও মুখে 2টো মাস্ক লাগানো আছে, 2টো, আমার একটা লাগিয়ে রেখেছে। তো এবার ইমাম সাহেব নিয়ত বেঁধেছে, আমি পট করে করেছি কি, মুখ থেকে মাস্কটা খুলে নামাজটা পড়ছি। উনি কিন্তু অলরেডি 2টো লাগানো আছে মুখে। তো নামাজ সালাম ফিরিয়েছে ইমাম সাহেব, উনিও সালাম ফিরিয়েছে। অমনি করেছে কি, আমার থেকে শট করে দূরে সরে চলে গেল হাজি সাহেব, শট করে দূরে সরে চলে গেল। তো আমি অবাক হয়ে গেলাম। তো যাই পারে হোক। তো ইমাম সাহেব মোনাজাত করে নামাজ কমপ্লিট, সব বাইরে বেরিয়ে এসছে। উনি করেছেন কি, ওই হাজি সাহেব 2-4 জন লোককে নিয়ে মসজিদের বাইরে আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা শুরু করে দিয়েছে। কি কথা না, উনি একজন আলেম হয়ে নামাজের সময় সব লোক মুখে মাস্ক পরে নামাজ পড়ছে, উনি মাস্কটা খুলে নিলেন, খুলে নিয়ে নামাজ পড়ছে। যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে বলে অনেক কথা বলছে। আমি ব্যাপারটা বুঝতে পারিনি। মসজিদ থেকে বের হয়েছি, বের হয়ে শুনছি যে এই ব্যাপার। আমি বললাম, কি হয়েছে বাবা? তখন উনি চুপ করে গেলেন। পাশ থেকে একজন বলছে, আপনি মুখ থেকে নাকি নামাজের সময় মাস্ক খুলে নিয়েছেন নামাজের আগে? বললাম, হ্যাঁ, অসুবিধে কি? তো বলছে উনি একটু উল্টোপাল্টা বলছেন, ইত্যাদি ইত্যাদি। তা আমি ভদ্রলোককে বললাম, বাবা হাজি সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যেরকম বাজে মন্তব্য করছেন, মন্তব্য করার আগে আপনাকে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল। তো যাই হোক, আপনাকে একটা প্রশ্ন করছি বাবা, অত লোকের সামনে, যে আপনি জ্ঞানী হাজি না অর্থ আছে বলে হজ করে এসছেন, কোনটা? ভালো করে শুনে নিন, কেউ রেগে যাবেন না। এখানে একটা মারাত্মক জিনিস শেখাবো, তাই জন্য বলছি। বললাম, আপনি জ্ঞানী হাজি, জ্ঞান অর্জন করে হজে গিয়েছেন, না ছেলেদের পয়সা আছে রিটায়ারের টাকা পেয়ে হজে গেছেন, কোনটা? আগে বলুন, তারপর আপনাকে সেই মতো বোঝাবো। না না না, কেন? বললাম, শোনেন, আপনার জানা আছে কি, এবার আপনাদের বলি, শুনে নিন। আমার বাবার কথা নয়,
নবীজি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন, এই মা বোনেরা শুনে নিন, কোরআন যাদের বাড়িতে আছে, সামসেটে দেখেছেন আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছেন, কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে, কত বাড়িতে কোরআনটা উই পোকায় খেয়ে নিয়েছে। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে রেখে দিয়েছে, আলমারির সোজা করে, খাটের সোজা করে রেখে দিয়েছে, প্রতিদিন রিমোটের গেলাপটা মোছে। এ মুসলমান কোরআনের গেলাপটা একটু পরিষ্কার করে না। এরা আবার বলে আমরা মুসলমান, আমরা কোরআনকে ভক্তি শ্রদ্ধা করি। এরকম ফলস ভক্তি শ্রদ্ধা করবেন না, এই ভক্তি শ্রদ্ধার মূল্য আপনি পাবেন না। বাস্তব বললাম, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলছি আপনাদের, না 2 নম্বর পয়েন্ট শুনে নিন। আপনার ছেলেকে আপনি ইংরাজির মাস্টারকে ইংরাজি পড়ান, আপনার ছেলেকে ইংরাজি শিক্ষা দিন। আমি ইংরাজির বিরোধী নই, মনে রাখবেন, ইংরাজির টিচারকে আপনি সপ্তাহে 3 দিন পড়ায়, মাসে 12 দিন পড়ায়, 12 দিন 30 দিনে 12 দিন আপনার ছেলেকে ইংরাজি পড়ায় 2 ঘন্টা করে। আপনি আপনার ছেলেকে ইংরাজির টিচারের মাইনে দিয়েছেন 500 টাকা, 30 দিনে 12 দিন 2 ঘন্টা করে পড়ায়, তার মাইনে দিয়েছেন 500 টাকা। আর আপনার ছেলেকে যে কোরআন শিক্ষা দেয় সপ্তাহে 5 দিন, মাসে হয় 20 দিন, 30 দিনে 20 দিন আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেয়, 2 ঘন্টা করে পড়ায়, তার মাইনে দিয়েছেন 50 টাকা। তাও আবার চাইলে বলেছেন 6 মাসের বাকি, লকডাউন। আপনি আবার বলেন আমি কোরআনকে ভক্তি করি। ওই রকম ফলস মুসলমান বলে দাবি করবেন না, আপনাকে ইসলামে অ্যাকসেপ্ট করে না। গালে দাড়ি রাখার নাম শুধু মুসলমান নয়, মাথায় টুপি দেওয়ার নাম শুধু মুসলমান নয়, বড় পাঞ্জাবি পরার নাম মুসলমান নয়, লজ্জাস্থানে আঘাত চামড়া কাটার নাম মুসলমান নয়। মনে রাখবেন, মুসলিমটা কে? হু ইজ মুসলিম? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম? ইসলামের সংজ্ঞাটি কি? কে মুসলমান? একটা একটা করে টু দি পয়েন্টের উপরে আজকে আপনাদের কাছে তুলে ধরবো। বাবা, ধৈর্যের পরিচয় একটু দিন। এবার আসছি, আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীতে মোট নবী পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। মোট নবী এসেছেন কত জানেন? অগণিত নবী এসেছেন। সংখ্যাটা একটু বলছি। আচ্ছা, নবীদের পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন। ছোট্ট একটা মুজিজা বলবো, এই দেখেন, চমকে যাবেন শুনলে। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন তো অবস্থায় একটা মৌমাছির ঝাঁক, মৌমাছির দল, এক মৌমাছির ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে। নবীজি বললেন, এই মৌমাছিরা তোমরা দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলা গেল না? কি অলৌকিক ঘটনা দেখো। নবীজি বললেন, এই মৌমাছিরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। বিভিন্ন রকম ফল আর ফুল থেকে তোমরা খাবার সংগ্রহ করো, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা কষা। তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? নবী প্রশ্নটি করলেন। মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিলেন। সেই মৌমাছিটা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের অনুমতি দিয়েছেন, অর্ডার দিয়েছেন। আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওই খাবারটা নিয়ে চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবো
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। জাস্ট একটা বললাম, এরকম অগণিত আছে, 1000 মানে বুঝতে পারছেন, একটা নয়। আমরা তো শুধু কয়েক কটা জানি। চলুন একটা একটা করে পরিচয় দিচ্ছি। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, রসুল এসেছেন 313 জন অথবা 315। এবার আসছি, কেতাব এসেছে কটা? 104টা। কত? 100টা হলো ছোট ছোট সহিফা, 4টা হলো বড় বড়। পৃথিবীর সব থেকে বড় কেতাবের নাম জানেন? ধর্মগ্রন্থ, পৃথিবীর সব থেকে বড় ধর্মগ্রন্থের নাম, আকারে বড়, নাম হলো তাওরাত। ইহুদিদের হেদায়েতের জন্য মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছিল তাওরাত কেতাব। তাওরাত কেতাব কত পারা বা খণ্ড জানেন? 1000 পারা। কত কত কত? 1000 পারা মুসা নবীর উপরে নাজিল হলো। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 6 তারিখে। তারপরে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ একটা কেতাব পাঠালেন, নবী পাঠালেন সঙ্গে। নবীটার নাম হলো দাউদ নবী, কেতাবটার নাম হলো জবুর কেতাব। জবুর কেতাব কত পারা? 150 পারা। কত কত কত? এগুলো মনে রাখুন, 150 পারা। জবুর কেতাব কবে নাজিল হয়েছে? রমজান মাসের 12 তারিখে। তারপরে আল্লাহ মানুষের হেদায়েতের জন্য একটা কেতাব পাঠালেন, সঙ্গে নবী পাঠালেন। নবীটার নাম হলো ঈসা নবী, কেতাবটার নাম হলো ইনজিল কেতাব, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। শুনে নিন, ইনজিল কেতাব কত পারা? 27 পারা। 27 পারা বা খণ্ড। ইনজিল কেতাব এসেছে রমজান মাসের 18 তারিখে। তাহলে 6 তারিখ, 12 তারিখ, 18 তারিখ। এবার আসছি পৃথিবীর শেষ কেতাব, শেষ নবী। নবীটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেতাবটার নাম হলো দি হলি কোরআন। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? রমজান মাসের 24 তারিখে। আর 25-এর রাত, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি আমরা জেনে নিলাম। এবার আসছি, আজ আমাদের আলোচনা হবে এই আল্লাহর কেতাব আর যার উপরে কেতাবটা এসেছে তার আলোচনা। আগে কোরআনের পরিচয়টা দিই, তারপরে নবীর পরিচয় দেব, তারপরে একটি সূরার তাফসিরে ঢুকবো। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, চলুন। গরম বলতে দেন, একটুখানি দেন। মানে চারিধারটা ঘেরা তো। আসুন। আচ্ছা, আগে সর্বপ্রথম বলছি, আগে আমরা চলেন, কোরআনের পরিচয় হচ্ছে, শুনে নিন। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত খ্রিস্টাব্দ? কত খ্রিস্টাব্দ বললাম? 610 খ্রিস্টাব্দ 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের কত খ্রিস্টাব্দ? কত তারিখ? নভেম্বর মাসের 2 তারিখ 2024 খ্রিস্টাব্দ। কি বার? শনিবার। মাইনাস প্লাস করুন, পেয়ে যাবেন কবে কোরআন এসছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা। এই কোরআনের ভিতরে কি রয়েছে?
30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনায় জানেন? চলেন আর একটু এগিয়ে যাচ্ছি। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? এবার নবীর পরিচয়টা দিই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশ, তাই তো? কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা কটা কটা? 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি নবী নবী করছেন, সে নবীর পরিচয়টা জানবেন না? কেমন নবী ভক্ত আপনি? কোরআনের পরিচয় জানবেন না? সৃষ্টিকর্তার পরিচয় জানবেন না? এটা তো ঠিক না। চলুন, নবীর 9টা চাচা, 9টা চাচার নাম কি শুনুন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই, আবু জাহালের নাম তো নেই এখানে। তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। আমরা বাজারে ওয়াজ করে বেড়াই আবু জাহাল নাকি নবীর চাচা। শোনেননি বাবা? হ্যাঁ, নবীর কোন কোন দাদুর ছেলে ওটা? আবু জাহালটা। এই জন্য বলি বাবা, আলেমের ওয়াজ শুনবেন, আলেমের ওয়াজ শুনবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। তাহলে আবু জাহালের পরিচয়টা কি শুনে নিন। বলবো? হ্যাঁ, শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। এই মূর্খের পিতা কথাটা কে বললো ওকে? আল্লাহর নবী ওকে এই সার্টিফিকেটটা দিয়েছিলেন। এবার ওর অরিজিনাল নাম কি? আমির বিন হিসাম। কি বললাম? কি বললাম? আমির বিন হিসাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো একজন চরিত্রহীনা নারী। আর নবী ওর লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। তাহলে মোট কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিসাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী ওর লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। তুমি তাকে নবীর চাচা বলে বাজারে চালিয়ে দিলে। হয়েছে? আমার বাপেরা এই জলসাটা প্রতিষ্ঠিত করেছিলেন যারা না দুজন, তাই তো নাকি? শোনা কমিটির কাছ থেকে শোনা আমার 2জন ব্যক্তি, তাই তো নাকি? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি
আর পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, নাকি ভুল বলছি আমি? ঠিক বলছি তো নাকি? দুজনেই যোগ্য আলেম ছিলেন, দুজনেই যোগ্য আলেম ছিলেন। বাবেরা চলো এগিয়ে যাই। তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুরের মানুষ সুদ মুক্ত গ্রাম হবে। বুঝতে পারছেন না ভাষা? তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুর গ্রামটা সুদ মুক্ত হবে। আর এখন পাড়ায় বন্ধন টন্ধন চলছে। হ্যাঁ, আমার মা বোনরা ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে। আর ওই মা বোনদের স্বামীগুলো বুড়ো বুড়ো শ্বশুরগুলো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, ঢোক কবরে ঢোক একবার। বাস্তব অসুবিধা হচ্ছে না? কি আশ্চর্য! আজ থেকে 60 বছর আগে যে লোক দুটো আজ অন্ধকার নীরব নগরে তারা শুয়ে আছে, তাদের উদ্দেশ্য ছিল এই গ্রামটাকে জেনা মুক্ত করা। জেনা বোঝেন? যা বুঝতে পারছেন না, ব্যভিচার মুক্ত করা। জেনা আরবিতে বলে জেনা। আর এখন এই যুবক ছেলেরা, আজ থেকে 30 বছর আগে, শুনে নিন, রাগ করবেন না কেউ, এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বুঝবেন, সব সাদা মাল, বুঝলেন? সব সাদা, মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে, তাও এখানে দু একটা বেরিয়ে পড়েছে, ধরা পড়ে গেছে। চলো